নমস্কার। আমার আজকের এই ভিডিওটা কোনো কবিতা বা গল্প পাঠ নিয়ে নয়, আমার নিজেকে নিয়ে। আমি কীরকম মানুষ, আমার কি ভালো লাগে, কি খারাপ লাগে, ঠিক সেই সব নিয়ে। এবং আজকে যে আমি আমার কথা বলবার জন্য এই ভিডিওটা করব, এটা কোনো দিন ভাবিনি। এবং আজকে যে ভিডিওটা করছি তার জন্য সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাই মাধববাবুকে। উনি আমাকে প্রশ্ন করেছিলেন, আমার সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছিলেন। সত্যি কথা বলতে আমার বাড়ির প্রিয়জন, যারা খুব কাছের মানুষ তারা তো সবাই আমাকে চেনে জানে, তাই তাদের আমার সম্পর্কে নতুন করে আমার মুখ থেকে জানার কোনো প্রয়োজন নেই। কারণ তারা আমাকে চেনে জানে, আমার প্রতিটা পদক্ষেপ, আমার রন্ধ্রে রন্ধ্রে তারা অভিজ্ঞ। কিন্তু তার বাইরে যারা হয়তো আমাকে কিছুদিন চেনেন বা অনেক দিন চেনেন বা হয়তো নতুন চিনছেন, তাদের মধ্যে অনেকেই রয়েছেন কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা খারাপ, কোনটা ভালো, সেই সবগুলোই শুধু তুলে ধরেছেন। আমার ভালো লাগাটা কোনো দিন কেউ জানতে চাননি, বা আমি কেন কোনো কাজটা করেছি এটাও কোনো দিন কেউ জানতে চাননি। এই প্রথম মাধববাবু এই প্রশ্নটা আমাকে করেছেন। বলতে পারেন ওনার ইচ্ছাতে উদ্বুদ্ধ হয়েই আজকের এই ভিডিও। তা যাই হোক, বেশি কথা না বলে আমি মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। উনি প্রথম প্রশ্ন করেছিলেন আমাকে, আমি ধর্মানুরাগী কিনা। মাধববাবু, বাংলা আমি ভীষণই ভালোবাসি, তবে ওই অত শক্ত শক্ত ভাষা বা বলতে পারেন ভারী ভারী শব্দ, এই বোঝাটা বইবার ক্ষমতা আমার নেই। আসলে ভারী জিনিস কোনো দিনই বইবার ক্ষমতা আমার নেই, বা বলতে পারেন চেষ্টাই করে দেখিনি বইতে পারবো কিনা, সেই ক্ষমতাটা আছে কিনা জানার। তাই ধর্মানুরাগী বা আমি ধর্ম মানি কি না, ধর্ম মানি কি না ঠিক এই প্রশ্নটা আমি করতে পারবো না, কারণ আমি ধর্ম মানি। আমি হিন্দু ধর্মের একজন নারী, তাই আমি হিন্দু ধর্মটা মানি। কোনো ধর্মকে আমি ছোট করি না, কিন্তু আমার ধর্ম সর্বপ্রথম এবং আমার ধর্মের কথাই সর্বশেষ আমার কাছে। এবার প্রশ্নে আসি, আমি আস্তিক না নাস্তিক। এটাও খুব ভারী শব্দ। যাকগে, আমি একেবারেই যে ভগবানে বিশ্বাসী নই সেটা আমি বলতে পারবো না, আবার অন্ধবিশ্বাসী সেটাও নয়। কুসংস্কার আমার মধ্যে একদমই নেই। তবে যেহেতু হিন্দু ধর্মের আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে গীতা, এবং সেই গীতার বাণীগুলি হলো স্বয়ং শ্রীকৃষ্ণের, যিনি স্বয়ং নারায়ণ, তো তাই যেহেতু আমি ধর্মাবলম্বী এবং আমি হিন্দু, তো সেক্ষেত্রে গীতাকে আমি ভালোবাসি, শ্রীকৃষ্ণকেও ভালোবাসি, সমস্ত দেবদেবীকেই আমি ভালোবাসি। তবে হ্যাঁ, নির্দিষ্ট করে কোনো একজন দেবদেবীর ভক্ত এ কথা ঠিক বলতে পারবো না। আজ 2024 সালের কত তারিখ, 28শে মে। আমি 2023 সালের 12ই মে শ্রী শ্রী আচার্য স্বামী প্রণমানন্দজি মহারাজের দীক্ষায় দীক্ষিত হয়েছি। আমার পরম গুরু উনি, আমার প্রথম গুরু আমার মা এবং আমার দীক্ষা গুরু। আমি এই দীক্ষা নেবার পর থেকে এটুকু বলতে পারি, আমি গুরুকে খুব মানি, প্রতিটা গুরুকেই আমি মানি। মাকে আগে মানতাম, তবে ওই হয় না,
মায়ের ওপরে যথেচ্ছ যা কিছু বলা যায়, ন্যায় অন্যায় সব কিছু যত রাগ ঝাল আছে ঝেড়ে দেওয়া যায়, সেটা এখনও করি, তবে একটু কম দীক্ষা নেবার পরে। হয়তো বয়সটাও পরিণত হয়েছে, কিংবা বলতে পারেন বলে না যে গুরুমন্ত্র, সেই গুরুমন্ত্রের হয়তো এটা একটা দিক। আমার মধ্যে অনেক পরিবর্তন এসছে। আগে যেমন অন্যায় হলেই মুখের ওপর তর্ক করতাম প্রতিটা জায়গাতে, যেখানে আমার স্বার্থ আছে, স্বার্থ নেই সব জায়গায়, তবে হ্যাঁ এখন স্বার্থ থাকলে বা না থাকলেও সব জায়গায় তর্ক করি না, যতক্ষণ না পর্যন্ত মনে হয় না যে না এটা সহ্য করা যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সেখানে আর নিজের মাথা গলাই না। আমি যেহেতু ভারত সেবাশ্রম সংঘে দীক্ষিত, আমি কোনো কিছুতেই কোনো গুরুকেই আমি ছোট করছি না, তবে আমি আমার গুরুকে প্রচণ্ডই মানি। ঘুম থেকে ওঠা হচ্ছে আমার গুরুমন্ত্র জপ করে, ঘুমোতে যাবার সময়ও গুরুনাম করি, এছাড়া অন্য সময় তো রয়েইছে। আর গীতা পাঠ আমি সবসময় না করে থাকলেও কোথাও গীতা পাঠ হচ্ছে, সে যত কাজের মধ্যেই থাক না কেন, হয়তো আমি সেখানে গিয়ে উপস্থিত হয়তো একটা কাজেই, আমি কিন্তু শুনি, আমার ভালো লাগে। আমাকে যে জোর করে শুনতে হচ্ছে বা কেউ বলেছে দীক্ষা হয়ে গেছে এখন তোমায় করতে হবে, এরকম কোনো ব্যাপার কিন্তু আমার নেই। আমার মা বা আমার বোন এনারাও ভারত সেবাশ্রম সংঘেই দীক্ষিত, এবং এনাদেরও দীক্ষাগুরু একই, যিনি আমার দীক্ষাগুরু। এনারা আমার আগের বছর দীক্ষা নিয়েছেন, এবং সবাই হয়তো, অনেকেই হয়তো চেনা পরিচিত, অনেকেই হয়তো মনে করেন যে আমাকে জোর করে দীক্ষা দেওয়া হয়েছে, বা এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন যে ও মা বোন নিল বলে তুই নিলি, বা বললো বলে নিলি না, ঠিক সেরকম না। হ্যাঁ, এই কথাটা ওনারা বলেছিলেন যে দেখ না একবার আশ্রমে চল। যেতাম, আমার মনে আছে আমি খুব ছোটোবেলায়ও ঠিক নয়, তখন বোঝার বয়স হয়েছে, সেই সময় ভারত সেবাশ্রম সঙ্গে আমার মা একটি যোগা ক্লাস করতেন, তো সেখানে যোগা শিখতে যেতাম, মায়ের সাথেই যেতাম আর কি। ছোটোবেলাতে যোগা শিখতাম, ড্রয়িং শিখতাম, আবৃত্তিও শিখতাম, তবে সেটা বাড়িতে, সেরকম কোনো টিচার দিয়ে বা সেরকম কিছু নয়। আর যোগা বা ড্রয়িং আমি গিয়েই শিখতাম। তো যাই হোক, সেক্ষেত্রে ভারত সেবাশ্রম সঙ্গে আমার যাওয়া আসা ছিল, এবং আমি যখন এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি এইচএসের পর, মানে আমি যখন গ্র্যাজুয়েশন পড়ছি, তখন আমি জব করতে করতে, প্রাইভেট একটা কোম্পানিতে জব করতে করতে পড়াশোনা করেছি। তো সেই সময় আমার একটা খুব ইচ্ছা ছিল যে কোনো দিন তো বাইরে কোথাও গিয়ে বেড়াতে গিয়ে কোথাও থাকিনি, মানে আমার প্রথম বেড়াতে যাওয়া বলুন বা প্রথম কোথাও যাওয়া বলুন, সেটা হচ্ছে ওই দীঘা, মা বোন আর আমি, মনে আছে আমার বোন তখন খুব ছোটো। যাই হোক, সেই বেড়াতে যাবার গল্পে পরে আসবো। তো তখন মনে হয়েছিল যে কোথাও একটা যেতে হবে, তো কোথায় যাব না, পুরীতে গিয়ে তাহলে তখন আমার দাদু, মানে আমার মায়ের বাবা, আমরা যাকে দাদামণি বলি, উনি মারা গেছেন, সেক্ষেত্রে দিদান একা, তাহলে দাদামণি থাকলে ভালো হতো, ওটা আর তো কোনো দিন হওয়া সম্ভব নয়। যাই হোক, তাহলে আমি, মা, বোন আর দিদান, আমরা 4 জনে যাব। তাহলে 4টে মেয়ে একা, মায়ের একটা খুব টেনশন ছিল যে বাইরে কোথায় থাকবো, কোন হোটেলে থাকবো, কেমন হবে। সেক্ষেত্রে আমরা ভারত সেবাশ্রম সঙ্গে ছিলাম আর কি, এবং তারপর থেকে আমরা যতবারই গেছি বহুবারই গেছি, এবং বহুবারই আমরা ওই ভারত সেবাশ্রম সঙ্গেই থেকেছি, এবং ভবিষ্যতেও থাকবো। তো তখনও কিন্তু আমাদের কারোরই দীক্ষা নেওয়া হয়নি, কিন্তু আমরা থাকতাম, আমাদের ভালো লাগতো। আর এটা নিজস্ব ভালো লাগা, কেউ কোনো জোর করেনি বা কোনো কিছু নয়। আর আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। তো খড়গপুরের আমার বাড়ি হচ্ছে ইন্দা কমলা কেবিন। ইন্দাতে একটা ওয়্যারলেস টাওয়ার রয়েছে। পুরাতন বাজার যে হাতিগলা পোল ব্রিজটা রয়েছে, ওই ট্রেন ব্রিজ, ওইখান দিয়েও আসা যায়, অথবা
আমাদের ইন্দা মোড় দিয়েও যাওয়া যায়। আমাদের খড়গপুরের যে ইন্দাতে যে ভারত সেবাশ্রম সংঘ আশ্রমটি আছে ওইখানে প্রায়ই যাই, মাও যান, তবে মা বেশি যান, আমারও তো যাওয়া হয় না। ভালো লাগে না যেতে সেটা নয়, আসলে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর তো, আমার ঠিক অতখানি হেঁটে যে মানে কি বলবো, ঠিক বর্তমানে শরীরটা দেয় না। কিন্তু যেতে খুব ভালো লাগবে। যদি মনে হয় বাড়িটা একটু কাছে হতো হয়তো আমি রোজই যেতাম, হয়তো জানি না তখন কি হতো। কিন্তু ইদানিং একটু শরীরটা খারাপ বলে প্রতিদিন যেতে পারি না, তবে হ্যাঁ যাওয়ার চেষ্টা করি। তাহলে আমি ধর্মানুরাগী, হ্যাঁ অনুরাগ তো অবশ্যই রয়েছে, তবে অন্য কোনো ধর্মকে ছোট করে নয়, আর আমার ধর্মকে অবশ্যই আমার বড় করে। আর হ্যাঁ, আমি গুরুকে মানি, প্রচণ্ডভাবে মানি। আমার মনে হয় আমার কোনো কষ্ট হলে বা কোনো কিছু বিপদে পড়লে বা কোনো কিছুতে কোনো কিছু যদি মনে হয় খুব একা, বা কোনো কিছুতে মনে হয় আমি সিদ্ধান্ত নিতে পারছি না, সেক্ষেত্রে আমার অবচেতন মনে, আমি জানি না হয়তো এটা আমি খুব বেশি ভাবি বলে নাকি এমনি মনে হয় গুরুদেব বোধহয়, বা আমি অনুভব করতে পারি গুরুদেব বোধহয় আমার পাশে এসছেন, বা আমার কোনো কিছু করার আগে চোখ বন্ধ করে যখন মনে হয় যে এই কাজটা কী করব, ঠিক হবে না ভুল হবে, সেক্ষেত্রে হঠাৎ করেই দেখি যে কাজটা হয়তো আমি খুব করে চাইছি হলে ভালো হয়, কিন্তু সে কাজটা কোনো কারণেই হলো না। পরে যখন জানলাম যে সেটাতে খারাপ বা ভালো কিছু না কিছু তো একটা তার রিপোর্ট আসে, তখন যেন মনে হয় যে ওই গুরুদেবই হয়তো করতে দিলেন না। বা আমি জানি না, অদ্ভুত ব্যাপার এটা কার ক্ষেত্রে কীরকম হয় আমি এটা জানি না, তবে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত অনুভূতি। যেহেতু আমি হয়তো হতে পারে আমি সব সময় ওনার কথা চিন্তা করি, বা উনি কোনটা ঠিক কোনটা ভুল আমি ওনার হাতেই সবটা সঁপে দিয়েছি, সেই হিসাবেও হতে পারে। আর এক্ষেত্রে আমার ব্যক্তিগত জীবন বা আমার পারিবারিক জীবন নিয়ে আমি কোনো কিছু আলোচনা করলাম না। অনেকেই বলেছিলেন আমাকে যে একটা ভিডিও দিতে, এখন না, সেটা সময় আছে। ও হ্যাঁ, আর একটা কথা এই ভিডিওর মাধ্যমেই আমি বলে দিই যে এই যে ভিডিওটা করলাম, তা আমার মনের মধ্যে কী চলে আমি শুধু সেটাই বোঝানোর চেষ্টা করলাম, যে আমি কিভাবে, আমার কি ভালো লাগে, কি খারাপ লাগে, বা আমি কি করতে চাই বা পারি। তবে হ্যাঁ, আমি অন্যায়টাকে সহ্য করতে পারি না, অন্যায়টা আমি প্রশ্রয় দিই না। আগে যেমন তর্ক করতাম, এখন হয়তো সে তর্কটা করি না, তার মানে এ নয় যে আমি অন্যায়টা মেনে নিই, আমি অন্যায়টা কিন্তু মেনেও নিই না। আর আমার একটা খুব বাজে দিক হচ্ছে আমি প্রচণ্ড জেদি, এবং আমার রাগ সবার চেয়ে একটু বেশি। তো আমি জানি এটা আমার খুব বাজে দিক, কিন্তু হয় না যে পরিবেশ পরিস্থিতি মানুষকে সেইভাবে তৈরি করে দেয়, বা সেই আর কি, হয়তো পরিবেশ পরিস্থিতির চাপে পড়েই হয়তো আমি এই জায়গাটাতে এসে পৌঁছে গেছি আজকে। কারণ লড়াই করা ছাড়া জীবনের এতটুকু একটা কোনো জিনিসও আমি মাকে দেখেছি সে পায়নি, তো বাস্তব কথা, সেই চেষ্টাই। আজকালকার দিনে ছিনিয়ে নিতে ইচ্ছা করে না, তবে ছিনিয়ে না নিলে পাওয়াও যায় না। যাকগে, আমার এই মানে ধর্ম নিয়ে শুধু এটুকুই বলার ছিল। হ্যাঁ, আমি মানি, আর আমার গুরুদেব হচ্ছে এই যে ইনি হলেন আমার গুরুদেব আমার দাদামণি। এই আজকে উনি থাকলে হয়তো জীবনটা আমাদের সবারই অন্যরকম হতো, হয়তো বা, কিংবা হয়তো ভবিতব্য গুরু হয়তো কপালে এটাই লিখে রেখেছিলেন। যাক, আর আমার এই ভিডিও বানানোটা অনেকেই ভাবে যে ইউটিউব থেকে ইনকাম, কিন্তু প্রথম যখন আমি ভিডিও কিছু পোস্ট করি বা ইউটিউবের চ্যানেল দেখে আমি মাকে বলেছিলাম, টাকা ব্যাপারটা আমার কাছে বা আমার বাড়ির কারো কাছেই কোনো ম্যাটার করে না যে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হবে।
আমার শুধু মনে হয় কোনো একটা আমার ভালো লাগে, এই যে বললাম ভালো লাগে, সেই ভালো লাগাটা হচ্ছে আমার আবৃত্তি করা, এটাও আমার একটা ভালো লাগা। এই ভালো লাগাটা সেভাবে তো কোনো দিন প্রকাশ করতে পারিনি, তাই আমার মনে হয় যে যখনই দেখি না 1 ভিউ, 2 ভিউজ, 3 ভিউজ, আমার তখন মনে হয় যাক, আমার এই ভালো লাগার জিনিসটা, আমার এই ভালো লাগাটা একজন কেউ হলেও তো শুনেছে, আমার ভীষণ আনন্দ হয়। শুধু আমার নয়, মায়েরও, বোনেরও। যখনই হয়তো জিজ্ঞেস করে কিরে পোস্ট করলি, হ্যাঁ দেখেছে কেউ, কতজন বা ও এই কমজন এরম কোনো ম্যাটার না, কিন্তু দেখেছে, হ্যাঁ দেখেছে, তখন হয়তো এতজন দেখলো, আমি নিজেই বলি, বা একজন দেখেছে কি, দুজন দেখেছে কি, 50 জন দেখেছে কি, 10 জন দেখেছে, এতজন, এতগুলো মানুষের কাছেও, এতগুলো দূরের কথা, আমি বাদে বা আমার বাড়ির লোক বাদে একজন কারোর কাছেও তো আমার ভালো লাগাটা প্রকাশ হলো, একজনকেও তো আমার ভালো লাগে জিনিসটা শুনলো। হয়তো খুব ভালো জানি না, আমি আমার মতো করে করি, তবু আমার ভালো লাগার জিনিস। আপনারা যেভাবে আমার পাশে আছেন, আশা করব সেভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি চেষ্টা করব আমার ভালো লাগাগুলো আপনাদের মধ্যে ভাগ করে নিতে। আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।